দর্শক, এই মুহূর্তে কুয়েত থেকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের খবর জানাচ্ছেন প্রতিনিধি আল আমিন রানা। ধন্যবাদ আপনাকে। এক মাস সিয়াম সাধনার পর যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে কুয়েতে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। স্থানীয় সময় ভোর ৫টা ৪৩ একযোগে কুয়েতের সর্বত্র ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা। প্রতি বছরের মতো এবারও প্রায় ২৪টি স্থানে বাংলা খুতবা সহ নামাজ পড়ার সুযোগ পান বাংলাদেশিরা। সেসব স্থানে বাংলাদেশি প্রবাসীদের অসংখ্য সমাগম দেখা যায়। নামাজ শেষে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বহু বাঙালি বিভিন্ন প্রয়োজনে প্রবাসে জীবনযাপন করছেন। বছর ঘুরে তাদের জীবনও ঈদ আসে, কিন্তু প্রবাসীদের ঈদ দিনগুলোকে অন্য দিনগুলোর সঙ্গে পার্থক্য করা কঠিন। কেননা অনেক প্রবাসীর ঈদের দিনটাও কাটে তাদের ডিউটিতে। শত কষ্টের মাঝেও শুভেচ্ছা জানান দেশে থাকা আত্মীয় স্বজনকে মুঠোফোনে। প্রবাসীদের ঈদ আনন্দ হচ্ছে পরিবারের সঙ্গে সুখ শান্তি। হাজার কষ্টের মাঝেও ঈদের আনন্দ পায় যখন পরিবারের প্রিয় মানুষের সঙ্গে কথা বলেন। নামাজ শেষে অনেকের সাথে কথা বলে এমনটাই জানতে পেলাম। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার হেদায়েত, ঐক্য, শান্তি কামনায় দোয়া করা হয়। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে 5 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে কুয়েত সরকার। এই ছিল আমার কাছে কুয়েত প্রবাসীদের ঈদ উদযাপনের সর্বশেষ খবর। আল আমিন রানা, মাই টিভি, কুয়েত। রানা, আপনাকে ধন্যবাদ।